জেলখানায় 3টা বছর থাকাকালীন ঝালকাঠির সাথে খুব পরিচিত বেশি ইত্যাদির কারণে। কথা বুঝতেছে? কারণ আমি ভাষীর কন্ডেম এনেছি ওখানে বাধ্যতামূলক আমাদের দেখা লাগবে। কি দেখবো? অন্যান্য জন সিনেমা দেখে, নবেল নাটক দেখে, আমরা তো আর সব দেখতে পারি। আমাদের দেখলে হয় ইউসুফ জুলিখা দেখে, না ওসমান দেখে, না ইত্যাদি দেখে। বিভিন্ন হুজুরের ওয়াজ শুনতাম, বিশেষ করে সাইদি সাহেব। কোনো জিনিসে আবেগ ভাব, উনি একজন মানুষ, এতটুকু যার যে স্থান ওই জায়গায় রাখা দরকার। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনতাম, ওনার যতগুলো জীবনী আছে সব ওই লাইব্রেরিতে আছে। কিছু তাফসির আছে, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, ইবনে কাসির, আর বাকি যে বইগুলো আছে অধিকাংশ আমার পড়াশোনা আছে সব বঙ্গবন্ধু জীবনী। ছোটবেলায় কি করেছে, যুবক বয়সে কি করেছে, বুড়ো বয়সে কি করেছে, সব কিছু এক জায়গায় লিখিত। চীন সফর, জেলখানায় ছিল, কি করত, এই সমস্ত বিষয়গুলো 3 বছরের ভেতরে ইত্যাদিটা বাংলাদেশের 64 জেলার প্রায় 50টা জেলায় তো ইত্যাদি হয়েছে। ইত্যাদি একটা অনুষ্ঠান আছে না, এই ঝালকাঠিতে হয়েছে। আজকে মাওলানা আসার সময় গাব খান সেতু দেখাচ্ছি, ওটার সাথে আমার মনে হচ্ছে যে আমার বাবা মার সাথে যেভাবে পরিচয় আমার ওইভাবে পরিচিত, কারণ ওরা আমি 50 বার দেখেছি। আর সম্পদ সাহেব ওইভাবে দেখাত যে বাংলাদেশের ভেতরে একটা উঁচু সেতু, এখান থেকে কি ব্যবসা বাণিজ্যের যে সমস্ত নিয়ম নীতিগুলো আমরা ওদিকে নিয়ে যাই। ঝালকাঠি পরিচিত জায়গা। এটা রাজাপুর থানার অন্তর্গত পশ্চিম গালুয়া দুর্গাপুর সরকার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফরকানিয়া মাদ্রাসা ময়দানে 10ম বাদশাহ 2 দিন ব্যাপী ধারাবাহিক বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা যাচ্ছি। তাদেরকে আজকের এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, আহ্বান জানাবো কোরআনে কারিমের ধারাবাহিক তাফসীর আরম্ভ করবে। এই বরিশাল বিভাগে যেটা চলছে, চট্টগ্রামে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব যেটা চালাতো, এভাবে ধারাবাহিক চালাতো। হয়তো একটা সূরা দিয়ে দেবে, না একটা আয়াত দিয়ে দেবে, পোস্টারের নিচে লিখে দেবেন যে আপনার এই আয়াতের উপরে আলোচনা বা এই বিষয়ের উপরে আলোচনা। তাহলে অন্তত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা শোনার পর বাড়ি যাওয়ার আগে কিছু নিয়ে যেতে পারে। আজকের আয়াত যেটা দিয়েছেন 198 নম্বর আয়াত থেকে 202 নম্বর আয়াত পর্যন্ত, এত আয়াত তো সম্ভব না, কারণ আমার শরীর আর কণ্ঠের দিকে তাকিয়ে তো কথা বলা লাগবে। যেন যতটুকু পারা যায়, প্রায় 16টা বিষয় আছে আজকের আয়াত বলতে। কয়টা? 16টা বিষয় আজকে আমরা এই আয়াত থেকে নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যাব। মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলমান দেশকে আমরা জানাই যে ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীর আরম্ভ করা দরকার। এটা ধারাবাহিক চলছে 10 বছর একাধারে। কথা বন্ধ করে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী রজনীর সংস্করণ সভাপতি জনাব গোলাম কিবরিয়া পারভেজ, 4 নম্বর গালুয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত অভিভাবক চেয়ারম্যান আমাদের বড় ভাই, হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। এই মাহফিলে গতকাল যারা কথা বলেছিলেন ওই সমস্ত আলেমদের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া কামনা করছি। এতক্ষণ যারা কথা বলছিলেন, বিশেষ করে শ্রোতাবাদন বড় ভাই, বরিশাল বিভাগের কৃতি সন্তান, আপনাদের এই জেলার মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাসান আলেমের উস্তাদ আমির হামজাকে ছোট ভাইয়ের মতো
যিনি দেখেন আমার বড় ভাই জনাব মাওলানা ইমরানুল হক আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। 2-3 দিন আগে ছিলাম রংপুরে কুড়িগ্রাম, ওখানে মেয়র সাহেব আমাকে নিয়েছিলেন, রংপুরের মেয়র। রংপুর বিভাগটা একটু গরিব, আপনারা হয়তো জানেন নাকি, গরিব এলাকা। ফ্যান দেয় না, দিনের বেলা মাহফিল ছিল জোহর থেকে মাগরিব পর্যন্ত, গা ঘেমে পুরা ঘামটা শরীরে বসে বলা গেছে। এখন একটু সময় লাগবে, ডাক্তার দেখিয়েছি, বলছে কয়েকদিন কথা বলবেন না, কথা না বলে থাকবে, আমার কাছে কথা বলা। গতকালকে ছিলাম আমি বাউফল পটুয়াখালী, ওখানেও কণ্ঠ ভাঙা ছিল, কষ্ট হয়েছে কথা বলতে। আজকেও চেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন কণ্ঠটা ছিঁড়ে দেয়। খালাকাল ইনসান আল্লামাহু বায়ান, আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলার শক্তি দিয়েছি আমি। এই যে এক একটা কথা তৈরি হতে আমার এই কণ্ঠের ভেতরে 27টা স্তরে ধাক্কা লাগে, এরপর একটা কথা বেরোবে। বিজ্ঞান জানিয়েছে 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আর প্রত্যেক জায়গায় কোরআন হাদিস জানিয়েছে প্রতিটি জায়গায় একজন ফেরেশতা বসে আছে। এই ফেরেশতা নিয়ে ওর কাছে, এই ফেরেশতা ওর কাছে, এভাবে দিয়ে 27টা স্তর পার করে এই গর্ত থেকে একটা কথা দুনিয়ার মানুষ শুনতে পায়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষ বানিয়েছেন আর কথা বলা শিখিয়েছেন। যে আল্লাহ কথা বলা শিখিয়েছেন সে আল্লাহ কণ্ঠ ছেড়ে দিতে পারেন না। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, 3টা বিষয় সামনে নিয়ে দোয়া করছি, মাবুদ আমার অযোগ্যতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে হাজারো বান্দা বান্দিদের, এদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না। অন্তত কণ্ঠটা ছেড়ে দিয়ে সহজ সরল ভাষায় তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা যেন এদের সামনে ডেলিভারি দিতে পারি, সেই তৌফিক তুমি আমাকে ভিক্ষা দাও। আর জোরে বলেন আমি, একটু জিকির করেন সুবহান। ইনশাল্লাহ আমি আশা করছি আমার গলা ছেড়ে যাবে, এত মানুষকে আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দেবে। এই অবস্থায় বাড়ি থেকে বের হতে দিতে চাই না। মা বাবার মন, এমনি 3 বছর এক ঘরে ছিলাম, এরপরে স্ত্রী সন্তান যারা আছে বলে এখন দরকার নেই, থাক, শরীরের অবস্থা, কণ্ঠ, বাড়ি থাকো, ওদের বলে দাও যে আসবো না, এ করলে হবে। দাওয়াত নেওয়া জেলখানা থেকে বের হওয়ার পরে হাজারো মানুষের নিয়ে এই জেলায় আমি নতুন আসলাম। এর আগে একবার এসেছিলাম রাজাপুরে, আল্লাহর ওলিরা আমারে ফেরত দিয়েছিল। আজকে এসেছি কোরআনের মিশন নিয়ে, ইমরান ভাইয়ের মাধ্যমে, আপনাদের চেয়ারম্যান, আপনাদের অভিভাবক আমার বড় ভাই পারভেজ ভাই। না না, আমার 32 বছর, আপনার তাহলে তো বড় ভাই, বড় ভাই। ঝালকাঠি বাসী আমি, মানুষ ছোট্ট, কোরআনে কারিমের এই দায়ী আল্লাহর পথে যেদিন এসেছি ওই দিন থেকে আমার বাবা মায়ের নির্দেশ, কোনো জায়গায় যদি দাওয়াত একবার নেওয়া হয়, লাশ হলেও যেন সেখানে যায়। কারণ এই যে মানুষগুলো কত দূর থেকে এসে বসে থাকে একটা মানুষের জন্য, তুমি নিজে যদি না যাও এই মানুষগুলোর কষ্টের দাম দেবে কে? যেন অন্তত লাশটাও পাঠিয়ে দেওয়া দরকার, যেন দেখে মানুষ মনে করে না এসেছি। আমি বাড়ি থেকে ওইভাবেই বের হয়ে যে না আমার যাওয়াই লাগবে। আমি আসলে এই শরীর নিয়ে বের হওয়া ঠিক না, এই জন্য সাথে একটা লোক রেখেছি, কখন কি হয়ে যায় বলা যায় না। সঙ্গে সঙ্গে অন্তত আজকে জমজম হাসপাতাল
কি জানো বরিশাল, ওখানে গিয়ে আজকে ছিলাম, সময়ও দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি করুণ ভাবে ভিক্ষা চাচ্ছি, মাবুদ আমার কণ্ঠটা তুমি কুদরতের হাত দিয়ে ছেড়ে দাও। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এটা এখন ইবাদত চলছে। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ডান থেকে কিছু মানুষ আল্লাহর জিকির করছে, বাম দিকে কিছু মানুষ আল্লাহর কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে, শুনছে, তেলাওয়াত, বুঝতেছে। নবী বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিমের এই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে পড়ি। আপনি কথা ওজন টের পাচ্ছেন কি বললাম? বিশ্বকবি যদি এখন বেঁচে থাকতে আর এই ঝালকাঠি রাজাপুর গালুয়া এই এলাকার উপর দিয়ে হেঁটে যেতেন, কোরআনের এই অনুষ্ঠানের ইজ্জতে নবী শ্রোতা হিসাবে নিচেই বসে পড়তেন। এরকম একটা জায়গায় আমরা বসে আছি, নবীজি যেখানে বসতেন সেই জায়গায় বসে আছে। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল খরীম। যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, ওটা অন্তর না, পূজার গৃহ, শয়তানের ঘর। শয়তানের ঘর থেকে মুক্ত হয়ে মানুষের হৃদয় তৈরি করার জন্য একাধারে 10টা বছর কোরআনের অনুষ্ঠান এখানে চলছে এলাকাবাসীর উদ্যোগে। এটাকে লোক দেখানোর জন্যে আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয়। কিসের অন্তর? অন্তর 3 প্রকার আমরা কোরআনে পড়েছি: কলবে মারিজ, কলবে মাউত, কলবে সালিম। মানুষের অন্তর মরে যায়, মানুষের অন্তর অসুস্থ হয়, মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। আল্লাহর কাছে শুধু মাপ পাওয়া যাবে, পরিত্রাণ পাওয়া যাবে কলবে সালিম, যাদের পরিচ্ছন্ন অন্তর, পরিশুদ্ধ অন্তর, এই মানুষগুলো আল্লাহর ক্ষমা পাবে। বাকি 2 দল জাহান্নামে যাবে। দুনিয়ার এই জীবনে আমরা যেন আমাদের কলকে, মৃত কল, মারিজ, অসুস্থ, এগুলো না বানিয়ে কোরআনে কারিম দিয়ে ভরপুর অবস্থায় কলবে সালিম তৈরি করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো, আমিন। আল্লাহর নবী জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। ইজহারের অর্থ প্রায় 33টার উপরে আছে। ইজহার মানে উঁচা করা, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে প্রকাশ করা। কোরআনকে যারা পড়ে আর কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জানার পরে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। কথা বুঝতেছেন না? বুঝেন আপনি আলেম না? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? এখানে প্রিন্সিপাল বসে আছে, মাসির সিট, আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে, অথচ আমি তো এখনো মরি নাই, আমি জান্নাতে গেলাম কেন? তাহলে নবীর এই কথাটা অন্তত ভুল না, মানে আপনাকে সত্য প্রমাণ করা লাগবে। আসে আসে এই যে ফা আছে না মাঝখানে, আরবি গ্রামারের মধ্যে 13টা অর্থে ব্যবহার হয় ফা। কয়টা? উপরে বর্ণিত কোন শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, পরে যেটা আল্লাহ দিয়েছেন এটা অবশ্যই আপনার জীবনে কার্যকর হবে। উপরে বর্ণিত কি ছিল? যে ব্যক্তি কোরআন পড়ে কি করে?
পড়া বলতে আমরা অনেকেই মনে করি খালি পড়ে গেলাম, না, কোনো জিনিস পড়তে হলে তার চারটা শর্ত লাগে। কয়টা?